আজগা সাহিমের জন্মদিন এপ্রিলের 24 তারিখ। সাহিমের লাগি আজগা আমি কি রান্না বাড়া করলাম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কিরম আসুন? আশা করি যারা জিনতে দেখতাছুন সবই বালাই আছে। সাহিমের আবদার, তার পছন্দের সবকিছু তার লাগে রান্না বাড়া করতাম। লেগ পিস খাইয়া বালাফা, তার লাগে লেগ পিস রান্তাম, সয়াবিন রান্তাম। তার জন্মদিনের কেক না কাটতে তারে পয়সা দেলতাম। তো আমিও সেই মতে রেডি সাহিমের পছন্দের সবকিছু রান্না বাড়া করবার লাগিয়া। কিন্তু সহালে উঠতে তার প্ল্যান বদলা গেছে। সহালের ভাত কইতাছে ডিম ভাজি আর বাইগুনের বড়া খাইব। তার লাগে ডিম ভাজি করছে আর বাইগুনের বড়া বানাইছি। 2-3টা ভাত খাইয়া গেছে গা স্কুলও। এরপরে যিনি বাহি আছিল হিনিদা আমরা দুইজনে খাইয়ালতাছি। তো আরেকজন বাড়িতে কাম করতেছে, হিলারেও দিলাম। তো সবাই মিললে খাওয়া দাওয়া কইরা এদিকে আমার জামাইয়া মাংসও লইছে। মাংসটারে আমি কাটটা দইয়া রেডি করে আলছি, ওখান খালি রান্না বাড়া করা। লেগ পিস তো আর ফট করে পাওয়াও জানা। সহালে কয়ে থুন লাগে দুহানো, এরপরে সারাদিনে জমায়া হাইরা সন্ধ্যাবেলা ফাড়াইয়া দেয়। মুরগির দুহানো তো আমরা কইয়াও থুয়ে দিছি লেগ পিস দেয়া দিবার লাগিয়া বেসাইয়া কতডি। তো সাহিমে না হরতাছে, লেগ পিসও খাইতো না, সয়াবিনও খাইতো না। হে যে তা আছে এটা দেই খাইবো। আমি যে আলু ফাবদা মিলাই মাংসর তরহারি রান্ধি, সাহিমে বিরাট পছন্দ করে। কইতাছে আলু দা আর ফাবদা মিলাই তরহারি রান্ধতাম। দেখলাম খুশি হইয়া কইছে লিগে আর সবকিছু ক্যান্সেল কইরা তার পছন্দের আলু ফাবদার তরহারি রান্ধতাছি। কড়াইয়া দিয়ে আদা নাই, গাছের থেকে করে আদাও তুললে আনাইলাম। মাংস বুনাড়া মাহায়া জুহায়া বয়া দিছি। আর যেটা আলু ফাবদা রানবাম এটা মশলা কষাইয়া রানবাম। মাংসর তরহারি আমি 2 ভাগে রান্ধি দেখিয়া 2-3 জন বইনে কইছিলেন যে এক লগে রাইন্দা লাইন নাকি লিগিয়া। এক লগে রাইন্দাইরা আগলা তার যাইয়া বাদে আর কি সবজি দেলতাম। গ্যাস তো বাসে কিন্তু মশলা কম বেশি হয়ে যায়। যেটা সবজি দা রান্ধি এটার মধ্যে একটু মশলা বেসাইয়া দিই, আর যেটা বুনা করি এটার মধ্যে মশলা একটু কম দিই। একটা মাংস এক লগে রান্দা বয়া দিলে মশলা একবার কষানো হয়ে গেলে হিবার মশলা দিলে কিন্তু মশলার একটা কাঁচা কাঁচা গন্ধ করে। আইনেরা তো বালা পরামর্শ দিছুন, কিন্তু আমার টাইম 2 ভাগে রান্দাই ভাল লাগে। রান্দার থাকতে থাকতে মেহমান আয়া পড়ছে কয়েকজন, তারা ঘুরা গেরা দেখতাছে। আর আজকার মাংসর তরহারিটা এই প্যাকেটের মশলা দা রানছি, প্যাকেটের মশলাটা বালা আছে, তরহারি বিরাট স্বাদ হইছে। মাংস দুনোটাই এক কষানি হয়ে গেছে, হিবার ঝুলও দেয়ালাম। ওনা রান্দা রান্দা কয়েকজনের কমেন্টের রিপ্লাই দিই। একজন বইনে কমেন্ট করছে, কিন্তু পেজের নাম হইছে জীবন মিয়া, যে আমরা একটা কৃষ্ণচূড়া গাছ লাগাইতাম বাগানের মধ্যে আনো। আমরা বহুত আগেই লাগাইছি কৃষ্ণচূড়া ফুলের গাছ। আমি এই কমেন্ট বহুত আগেই পাইছি। কয়েকদিন ভাবছি যে রিপ্লাইটা দেম বা দের মনত আহে না। তো একারে মধ্যে হানো দি হইছেন কৃষ্ণচূড়া ফুলের গাছ, আর এটার মধ্যে গোলাপি কালারের ফুল হইব। কৃষ্ণচূড়া ফুলের গাছটা যদি মাটিত লাগাইতাম কোন দিন ফুল দেয়াল লইলে, ওহন যে আমরা বালতিত লাগাইয়া থই দিছি, ওহন এটারে বনসাই বানান লাগবো কাটটা। কয় বছর পরে ফুল ছাড়ে সেটা বালা কইরা জানি না। তো এদিকে আমার মাংসের তরহারি রান্দা শেষ। আমার গাছে শুরু একটা রিসা কলার ছড়ি হইছে, বেশি একটা কলাও নাই। আর যে কয়েকটা আছে, কয়েকটা আমার চাচা উড্ডে দেলবাম, আর কয়েকটা আমরা বাইত ফাড়াইয়া দেম, আর কয়েকটা আমরা খাইয়ালবাম। এল্লা কোনো কিছু খাইয়া বালাও লাগে না। খুশি দাস বইনে লিখছিলেন আইনের জামাই আর্মি ডিউটিতে আয়া হারলে আইনেরা দুইজনে একলগে আমার ভিডিও দেখুন। আইনেরেও আর আইনের জামাইরেও আন্তরিকভাবে ধন্যবাদ, হইন্য বহুত খুশি হইলাম। আব্দুল কুদ্দুস ভাইয়ে বহুত লম্বা একটা কমেন্ট করছেন, আইনে রেগুলার আমার ভিডিও দেখুন, এলিগে বহুত কিছুই জানলাইন, আন্তরিকভাবে ধন্যবাদ আইনের। মফিদা বেগম বোন, আইনে তো সব ভিডিওতে কমেন্ট করুন, আইনের সব কমেন্টই পড়ি। তো আইনে লেখছুন আইনে টমেটো গাছ লাগাইছিলেন আমার দেহা দেখি, কিন্তু ব্যক্তি টমেটো গাছ মইরা গেছে। টমেটো গাছ মইরা গেলে সমস্যা নাই, হিবার জ্বালাইয়া যাইব। ওহন তো মেঘ পড়তাছে না, নাই দেখবেন আতারে ফাতারে টমেটো গাছ জ্বালাইয়া রইছে। আর সন্ধ্যাবেলা আমরা বাগানের কৃষ্ণচূড়া ফুলের গাছটাও দেখাইয়া দিলাম। যারা কমেন্টে রিপ্লাই দিবার পাইছি না, মন খারাপ করুন না, যেন লাহে লাহে সবের রিপ্লাই দেম। তো যাই হোক, এদিকে সন্ধ্যা হয়ে গেছে, গাছের তে পান সুপারি ফারাইলাম। আর সাহিম তো দেখতে দেখতে বড় হয়ে গেছে। আমার চেহারা লাগে বেহি দোয়া করুন যেন আল্লাহ যাতে তারে বাঁচায় রাখে আর একজন বালা মানুষ বানা। আজকের ভিডিওটা শেষ করি, সবাই বালা থাকবেন, নতুন কোনো ভিডিও দেখা হইব।